আজকে সুদান পরস্পরে মারামারি করতেছে, কে তৈরি করেছে? আফ্রিকার দেশগুলোকে পরস্পরের মধ্যে কারা ভাগ করে নিয়েছে? স্পেন ভাগ করে নিয়েছে, ফ্রান্স ভাগ করে নিয়েছে, ইতালি ভাগ করে নিয়েছে। আফ্রিকার মুসলিম দেশেরা তাদের স্বর্ণ নিজের ইচ্ছামতো বাইরে বিক্রি করতে পারবে না, নিজের কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখতে পারবে না, ইচ্ছামতো বাইরের দেশ থেকে অস্ত্র কিনতে পারবে না, এগুলো বলে এখনও তাদেরকে গোলাম করে রেখেছে। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আফ্রিকায় আছে, অথচ পৃথিবীর সবচেয়ে গরিব আফ্রিকার মানুষ। এত বড় বৈপরীত্য জুলুম কারা টিকিয়ে রেখেছে? ইউরোপ টিকিয়ে রেখেছে, ফ্রান্স, ইতালি, স্পেন টিকিয়ে রেখেছে। আজকে ফিলিস্তিনের সমস্যা কারা তৈরি করেছে? একই ভাষায় সব আরবি ভাষায় কথা বলতেছে। সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিস্তিন, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, মিশর, আলজেরিয়া সব আরবিতে কথা বলতেছে। অথচ এক দেশের সাথে আর এক দেশের শত্রুতা, মারামারি, গণ্ডগোল। সুদানের মধ্যে মুসলমানের মারামারি করতেছে। তো এদের সব এক দেশ থেকে আর এক দেশের মানচিত্রগুলো কারা তৈরি করেছে? ইউরোপেরা তৈরি করেছে। ফিলিস্তিনের মানচিত্র কে তৈরি করেছে? ইসরায়েলের ওর মধ্যে ইউরোপেরা তৈরি করেছে। মুসলমানদের যে কোনো সমস্যার গোড়ায় হাত দিবেন, দেখবেন ইউরোপীয় উপনিবেশ। ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন এখনো মুসলমানেরা বহন করে বেড়াচ্ছে। তো তখনই তারা আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে গেছে যেন এখানে ইসলামী রাষ্ট্র কাঠামো আর প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়। তাহলে আমাদের বাংলাদেশ, আমাদের আজকের পাকিস্তান, এটা কোন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে? যতই 1947 বলেন যে স্বাধীনতা পেয়েছি, যতই বলেন 1971 স্বাধীনতা পেয়েছি, আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন, বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেটার আইন বের করেন, যে কোনো আইনে হাত দেন, সব ব্রিটিশ কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। কাঠামো ওটাই, কাঠামো চেঞ্জ হয়নি। তাহলে ডেমোক্রেটিক সিস্টেম, সেকুলার সিস্টেম, এগুলো ইউরোপেরা তাদের সমস্যার সমাধান করার জন্য আবিষ্কার করেছে। তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে, তখন এই জিনিসগুলোই তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। নাও এটাই তোমাদের সমস্যার সমাধান। তোমরাও অন্ধকার যুগে ছিলা। আরে মুসলমানরা তো কোনোদিন অন্ধকার যুগে ছিলই না। মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফতি নিজামে এত জুলম, এত অত্যাচার, এত হত্যা কখনোই হয়নি। গত 100 বছরে খেলাফতবিহীন অবস্থায় যত অত্যাচার, যত জুলুম, যত হত্যা হয়েছে। সম্মানিত উপস্থিতি।